প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব টেক কোশ্চেনে কিছু কনফিউশন অ্যান্ড রুলস নিয়ে। দেখো যে প্রদত্ত স্টেটমেন্টে যদি শুভেচ্ছামূলক সেন্টেন্স হয়, যেমন গুড মর্নিং, হ্যাপি বার্থডে, গুড নাইট এতে যদি হয়, তাহলে এদের থেকে হবে ডোন্ট আই। যেমন গুড মর্নিং ঠিক হইতেছে কি ডোন্ট আই। আচ্ছা, 2 নম্বর নাম, যদি প্রদত্ত স্টেটমেন্টে হোযুক্ত এবং ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তবে টেকে হবে কি ডো দে। যেমন হু হেল্পস, তাহলে এক্ষেত্রে উত্তর আসছে টেকে ডো দে। আচ্ছা, 3 নম্বর রুলস, হু ডাজ নট যুক্ত থাকলে, হু ডাজ নট যুক্ত এই টাইপের সেন্টেন্সকে যদি আমরা টেক করি, তাহলে হইতেছে ডোন্ট দে। যেমন হু ডাজ নট হেল্প, এটা হচ্ছে ডোন্ট দে। 4 নম্বর রুলস, ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট যদি ইউ হয়, তবে তার টেক হবে ডোন্ট আই। যেমন থ্যাংক ইউ, টেক হচ্ছে ডোন্ট আই। বুঝতেছ? নাম্বার 5, এখন প্রনাউন যদি নাউন হিসেবে ভার্বের সাবজেক্ট হয়, তখন তার টেক হবে কি ইজন্ট ইট অথবা ওয়াজন্ট ইট। যেমন আই ইজ এ প্রনাউন, এখানে আইটি প্রনাউন হিসেবে নয়, বরঞ্চ কি নাউন হিসেবে ব্যবহার করা আছে, সেই জন্য টেক হবে কি ইজন্ট ইট। 6 নম্বর নিয়ম, প্রদত্ত স্টেটমেন্টে যদি শুধু ইয়েস অথবা নো থাকে, তবে এদের টেক হবে যথাক্রমে ইজন্ট অথবা ইজন্ট ইট অথবা ইজ ইট। যেমন ইয়েস ইজন্ট ইট, আর নো থাকলে ইজ ইট। বুঝতে পারছো তোমরা? ধন্যবাদ সবাইকে।